সুমিত দা স্বাগতম, স্বাগতম স্বাগতম সুমিত দা স্বাগতম। স্বাগতম স্বাগতম। মানুষের টাকা মানুষকে ফিরিয়ে দিতে হবে, আইনের পথে ফিরিয়ে দিতে হবে। যারা খুন করেছে আইনের মাধ্যমে তাদের পাতাল থেকে প্রয়োজনে বার করে এনে আজকে জেলের মধ্যে পুড়তে হবে। অবশ্য কতই বা জেলে ঢোকাবেন, জেলেরও তো একটা লিমিটেশন আছে। এ তো যদি পঞ্চায়েত থেকে শুরু করেন মন্ত্রিসভা পর্যন্ত অত জেলই পশ্চিমবঙ্গে নেই। তাহলে শুভেন্দু অধিকারীকে পশ্চিমবঙ্গের দুটো জেলাকে জেল হিসেবে ঘোষণা করে দিতে হবে। আর না হলে আপনাদের জমি দিতে হবে, সরকারি জমি আপনাদের এগিয়ে আসতে হবে, জমি দান করতে হবে জেল তৈরির জন্য। এই অবস্থায় আজকে রাজ্যকে নিয়ে চলে গেছে। এখন আবার ভালোবাসা বেড়েছে, এখন বিজেপিকে অন্ধকার থেকে ডাকছে, এই এদিকে এসো, এসো না। এখন কি ভালোবাসা গণতন্ত্রের প্রতি। আজকে সেই তৃণমূল কংগ্রেস তো চলে গেছে, ওটাকে নিয়ে আর নাড়াঘাটা করবার কোনো প্রয়োজন নেই। মৃত শিশুকে সব মাই কোলে আটকে রাখতে চায়, যত তাড়াতাড়ি তাকে সরিয়ে দেওয়া যায় তাতে মায়েরও মঙ্গল আর ওই শিশুটিরও মঙ্গল, এটা মনে রাখ। আমি বলতাম দিল্লিতে, বিভিন্ন সাংবাদিকরা জিজ্ঞাসা করতেন যে আপনি বলছেন তৃণমূল চলে যাচ্ছে, তৃণমূল চলে যাবে। আমি তো বলছিলাম হ্যাঁ, রাষ্ট্রবিজ্ঞান যদি সত্যি হয়, সমাজ বিজ্ঞান বলে যদি কিছু থেকে থাকে, তাহলে প্রকৃতির নিয়ম মেনেই তৃণমূল কংগ্রেসের সরকার চলে যাবে। অনেকে আমার কথা সেদিন বিশ্বাস করেন, বলছেন আপনি কি দলীয় কর্মীদের উজ্জীবিত করবার জন্য বলছেন না সত্যি সত্যি বলছেন? সত্য মিথ্যার কোনো ব্যাপার নেই, তৃণমূল অতীত। কারণ যারা জগন্নাথ দেবের মাথায় টুপি পরিয়ে দিয়েছে, জগন্নাথ দেব তাদের ক্ষমা করবে। দর্শক, আজকে ফলতাতে গিয়েছিলেন শ্রমিক ভট্টাচার্য, বিজেপির রাজ্য সভাপতি। গতকাল তো দেখেছেন শুভেন্দু অধিকারী গিয়েছিলেন, আর আজকে শ্রমিক ভট্টাচার্য উনি গিয়েছিলেন। গিয়ে অনেক বক্তব্যই রেখেছেন। তার মধ্যে ওটাই যে এখন ভালোবাসা বেড়েছে। আমি দর্শক গতকাল দেখেছিলাম এই যে শুভেন্দু অধিকারী গিয়েছিলেন, বক্তব্য রেখেছেন। আজকে শ্রমিক ভট্টাচার্য উনি গিয়ে বক্তব্য রেখেছেন। টিএমসি অতীত, এটা সত্য, টিএমসি অতীত। আর একটা বিষয় দর্শক, আপনারা কি লক্ষ্য করছেন, এই যে ফলতাতে যে ভোটটা হতে চলেছে 21 তারিখে, টিএমসির কোনো প্রচার দেখছেন? কেউ গেছেন ওখানে দেখছেন? বিজেপির তরফ থেকে দুদিনের পর দুই হেভিওয়েট নেতা চলে গেলেন, মুখ্যমন্ত্রী নিজে আর দলের যিনি রাজ্য সভাপতি তিনি, আর তো অনেকে তো যাচ্ছেনই। কিন্তু যে টিএমসি এবং টিএমসির যিনি বলেছিলেন যে ফলতাতে দেশের যে কোনো প্রান্ত থেকে যে কোনো লোক চলে আসুন না কেন, ফলতাতে তাদের জয় কেউ আটকাতে পারবেন না, ইউনিয়ন অফ ইন্ডিয়াকে চ্যালেঞ্জ করেছিলেন, যেটা নিয়ে অনেক প্রশ্ন তৈরি হয়েছিল। সেই ভাইপো অভিষেক ব্যানার্জি, দেখতে পাচ্ছেন তাকে, তার পিসি মমতা ব্যানার্জি, দেখতে পাচ্ছেন কেউ ওখানে যাচ্ছেন? কোনো প্রচার চলছে নেই। আর আমি গতকাল তো দেখাচ্ছিলাম জাহাঙ্গীর খান, যার সঙ্গে লড়াইটা ওখানে হবে, যে জাহাঙ্গীর খান লোকসভার ভোটে অভিষেক ব্যানার্জিকে ওই কেন্দ্র থেকে প্রায় 1.5 লাখ লিড দিয়েছিলেন। সেই জাহাঙ্গীর খান এখন একা ঘুরছেন, সঙ্গী সাথীরাও নেই, জেকে বাহিনী নেই, আর দলেরও কেউ যাচ্ছেন না প্রচারে। কেউ দেখেছেন? সব তো একতরফা প্রচার চলছে। এমনিতেই ওখানে তৃণমূল কংগ্রেসের যারা, তারা অনেককে তো ধরপাকড়ও করা হয়েছে, কারণ তাদের নামে অভিযোগ ছিল। এতদিন তো ধরপাকড় করতো না পুলিশ, এবার তো পুলিশ আইন মেনে কাজটা করছে, ধরপাকড় হচ্ছে। এমনিতে অনেকে গুটিয়ে গেছেন, টিএমসির জাহাঙ্গীরও গুটিয়ে গেছেন। কিন্তু একটু তো ভোটের সময় ডানা মেলার যে একটা ব্যাপার, সেটা তো দলের তরফ থেকে তো একটা চেষ্টা হবে। তো দলের কাউকে দেখছেন ফলতাতে যেতে? টিএমসির কেউ ওখানে প্রচারে যাচ্ছেন। আজকে হয়ে গেল 17, 21 তারিখে ভোট, আর তো 2 দিন আছে প্রচারে। কোনো খবর আছে কি?
আমার কাছে সেরকম কোনো খবর নেই যে মমতা ব্যানার্জি বা অভিষেক ব্যানার্জি কেউ যাবেন বলে, বা কোনো নায়ক নায়িকা যাবেন। দেব, কোয়েল মল্লিক, তারপরে শ্রাবন্তীও তো প্রচারে ঘুরছিলেন। জাহাঙ্গীর খানের তো প্রচুর টাকা পয়সা। আমি শুনেছি নাকি অভিনেতা অভিনেত্রীরা তারা বলেছেন কোথাও কোথাও যে আমরা তো যাই, কেউ বলেছেন চাপে পড়ে যায়, কেউ বলেছেন আমাদের পয়সা কড়ি ব্যাপারেও যায়। তো তারাও কেন যাচ্ছেন না, বা জাহাঙ্গীর খান কেন নিয়ে যেতে পারছেন না? আসলে হাওয়া পাল্টে গেছে, সবাই কেটে পড়ছেন। আর এই টিএমসির এই যে কেটে পড়া, টিএমসিও কেটে পড়ছে, মানে উপরের নেতারা, এখানে পরিষ্কার মানে বোঝাই যাচ্ছে যেন হারার আগেই হেরে গেছে টিএমসি। হারবে ওখানে টিএমসি, লক্ষাধিক ভোটে বিজয়ী প্রার্থী জিতবেন দেবাংশু পাণ্ডা, কিন্তু তাও ফাইটটা তো করতে হবে রে বাবা, ফাইটটা তো করতে হবে। এর আগেও তো বাই ইলেকশন হয়েছে, এটা তো বাই ইলেকশন না, এটা পেন্ডিং ইলেকশন, এটা হতে চলেছে। আমি বলছি যে 21-এর ভোটের পরে তো বাই ইলেকশন হয়ে যেত। বাই ইলেকশন মানে শাসক থেকে সেখানে ছিল তৃণমূল কংগ্রেস, কিন্তু বিজেপি তো লড়েছে, তো বিজেপি প্রচারে তো গেছে। মমতা ব্যানার্জি যখন ভবানীপুরে বাই ইলেকশনে লড়লেন, মানে প্রিয়াঙ্কা টিবরিওয়াল ওখানে বিজেপির প্রার্থী হয়েছিলেন, সেখানে তো দেখেছি শুভেন্দু থেকে শুরু করে সবাই প্রচারে গিয়েছিলেন। রেজাল্ট যাই হোক, গিয়েছিলেন তো, লড়াইয়ে তো ছিলেন। কিন্তু এখানে একমাত্র ফল তাতে দেখতে পাচ্ছি, শাসন ক্ষমতায় যখন ছিল তখন টিএমসি একেবারে বিরাট। হয়তো অভিষেকও যদি এখানে মানে তারা শাসন ক্ষমতায় থাকতেন, এখানে শাসন ক্ষমতায় থাকার পরেও উনি যেতেন প্রচারে গলাবাজি করতে। কিন্তু শাসন চলে গেলে টিএমসির যে কি হাল হয় সেটা আমরা বুঝতে পারছি। অভিষেক ব্যানার্জির খুবই কাছের, কেউ বলেন ডান হাত জাহাঙ্গীর খান, তিনি লড়ছেন, এখন একা হয়ে গেছেন। এখন শুভেন্দুরাও ওখানে হুঙ্কার দিয়ে আসছেন, কোথায় গেল পুষ্পা, কোথায় গেলেন, কোথায় গেল ডাকাতটা, এরকম বলে আসছেন। তো এইসব হুঙ্কারে মানে হয়েছে, প্যালপিটেশন তো শুরু হয়েইছে। দেখুন, জাহাঙ্গীর খানের ভবিষ্যৎ কিন্তু খুব খারাপ, এটুকু বলতে পারি। আপনার ইলেকশন উনি কতদিন বাইরে থাকবেন সেটা একটা প্রশ্ন রয়েছে, কিন্তু কারণ শুভেন্দু অধিকারী ওখানে গিয়ে বলে এসছেন ওর ব্যাপারটা আমাকে ছেড়ে দিন। নিশ্চয়ই ওনার মধ্যে কোনো একটা ভাবনা আছে বা অ্যালিগেশন আছে বা কিছু একটা নিশ্চয়ই এসছে, ওনার ব্যাপারটা ছেড়ে দিন, শুধু ভোটটা শান্তিপূর্ণভাবে করেন, এটা শুভেন্দু বলে এসছেন। ফলে হাল কিন্তু জাহাঙ্গীরের খুব খারাপ। কিন্তু এই সময়ে যখন ছেলেটা একেবারে জড়িয়ে গেছেন, গুড়িয়ে গেছেন, আমি ছেলেটাই বলছি, শুভেন্দু তো ডাকাত বলে এসছেন। যাই হোক, এখন যেহেতু ভোটের ব্যাপার চলছে, আমি এখন এটুকু বলে যাচ্ছি আর কি। কিন্তু দলের তরফ থেকে একটু চাঙ্গা রাখা, একটু করা, সেই চেষ্টাটা কোথায়? আমি তো যা দেখতে পাচ্ছি, জাহাঙ্গীর খান সব বুথেতে এজেন্ট দিতে পারবেন তো, সব বুথে দলের তরফ থেকে এজেন্ট বসাতে পারবেন তো। কালকেই পরশুদিন শুনছিলাম বলছেন আমাদের সব লোককে ধরপকড় করা হচ্ছে মিথ্যা কেস দিয়ে। এখন মিথ্যা কেস কতটা যন্ত্রণা সেটা উনি বলার চেষ্টা করছেন। এতদিন ওনার দ্বারা মিথ্যা কেস দিয়ে মানুষকে ফাঁসানোর অভিযোগগুলো শুনতাম। যাই হোক, এখন তো ওনাকে বলবেন এইসব দেখে, দেখ কেমন লাগে। তো আমার প্রশ্ন যে কেন এরকম করছে কেন তৃণমূল কংগ্রেস, যখন এরকম গুড়িয়ে যাওয়া, সব বুথে এজেন্ট দিতে পারবেন কিনা সন্দেহ, তো দলের উপরতলার লোকেরা কেন কেউ যাচ্ছেন না কেন? তার মানে তারাও ধরে নিয়েছেন নিশ্চিত হার, ফলে আর ওখানে গিয়ে লাভ নেই। তো তারা যদি এইভাবে গুটিয়ে যান, তাহলে মার্জিনটা ওখানে কত দাঁড়াবে? আমি শুধু এটা ভাবছি, মার্জিনটা জিতবেন তো বিজেপি প্রার্থী, এটা নিশ্চিত, মার্জিনটা কত? শুভেন্দু অধিকারী, সমীপ ভট্টাচার্য ওনারা বলে এসছেন লক্ষাধিক। তো যা দেখতে পাচ্ছি না হওয়ার কিছু নেই, কারণ টিএমসি তো ফাইটই থাকছে না। টিএমসি তো আগেই হেরে বসে আছে ফলতাতে, যা দেখতে পাচ্ছি আগেই হেরে বসে আছে। তো দর্শক, এই হচ্ছে ব্যাপার। কেউ কিন্তু টিএমসির হয়ে, মানে জাহাঙ্গীর খানের হয়ে কেউ আর প্রচারে যাচ্ছেন না, তার দলের শীর্ষ নেতা নেত্রী তারাও কেউ যাচ্ছে না, অন্যরাও কেউ যাচ্ছেন না। আমি একজনকে প্রশ্ন করেছিলাম টিএমসির, কি ব্যাপার আপনাদের কেউ যাচ্ছেন না কেন? যদিও উনি হোয়াটসঅ্যাপে উত্তর দিয়েছেন, ডিরেক্টলি ফোনে কথা বলেননি বা বলতে চাননি, তার বক্তব্য আমার কাছে কোনো উত্তর নেই। মানে ওনারা আবার উত্তর দেওয়ার মতো কিছু পাচ্ছেন না। মানে এতটাই ভীত হয়ে গেছে তৃণমূল কংগ্রেস, এবং ফল তার ব্যাপারে তারা এতটাই ধরে নিয়েছেন নেতা নেত্রীরা, সব নাকি কালীঘাটে নাকি টালির চালার নিচে নাকি বৈঠক হচ্ছে, শুধু বৈঠকই হচ্ছে একে তাকে ডেকে। বৈঠকের চিত্র আমি যা সব দেখছি, চোখ মুখ যা দেখছি, যারা বসে আছেন চেয়ারে, মানে কি দুর্ভাগা লাগছিল। তাও ওনারাও বেশি দিন আসবেন না, এখন ডেকেছেন, আসছেন। অনেকে তো এখন বিজেপিতে ঢোকার চেষ্টা করছেন না, ওই যে কাছে আসতে চাইছেন, বলছেন না, ভালোবাসা দেখাচ্ছেন। তো এখন বিজেপি তো বলেছে আমরা নেব না, দরজা বন্ধ, আমরা নেব না, মানে তৃণমূল কংগ্রেসের ওদিক থেকে। তো যখন হচ্ছে না ওদিক থেকেও হয়তো এখনও তৃণমূলের সঙ্গে একটু থাকার চেষ্টা করছেন, যেহেতু ডাকছেন কালীঘাট থেকে,
সবাই যাচ্ছেন বলে আমার মনে হচ্ছে না, তাও দেখছি কিছু কিছু লোক যাচ্ছেন, কিন্তু এই যাওয়াটাও থাকবে না। সত্যিই তৃণমূল কংগ্রেস কিন্তু এখন অতীত, জাস্ট অতীত। সামনে ভোট কি আছে? নভেম্বরে সম্ভবত ভোট কলকাতা পুরসভার, তাই তো? দেখবেন কি হাল হয় টিএমসির। পুরসভার ভোট দিয়ে উত্থান, তো পুরসভা পঞ্চায়েতের ভোট দিতে উত্থান তৃণমূল কংগ্রেসের। এর সামনে পুরসভার ভোটটায় দেখবেন তৃণমূল কংগ্রেস কটা আসন পায়, দেখবেন একচেটিয়া বিজেপি পাবে, বরং অন্য দল, বিরোধী দল, তারা জায়গা পাবে, টিএমসি জায়গা পাবে না। টিএমসির কতগুলো ব্যাপার ছিল ভোট আদায়ের, তার মধ্যে মুসলিম ভোটটা যেটা আদায় করতো, যেটা বলে যে আমরাই পারি বিজেপিকে রুখতে, তো সেটা ফেল হয়ে গেছে। আর মুসলমানরাও কেন ওকে ভোট দেবে কেন? যারা বিজেপিকে চায় না তারা মুসলমানরা কেন টিএমসি এখানে ভোটটা দেবেন কেন? দেখবেন অন্য দলকে তারা ভোট দেবেন। টিএমসি সত্যিই কিন্তু অতীত, এখন নতুন কোনো পলিটিক্যাল পার্টির উত্থান হবে, একেবারে নতুন, বা যারা আছে তাদের মধ্যে কেউ জোট টোট গড়ে বা কিছু করে। টিএমসি কিন্তু অতীত, যেটা আমরাও চাই। টিএমসির সরকার গেছে, এটা একটা কাজ হয়ে গেছে, আর আমরা টিএমসি দলটার ঝাঁপ বন্ধ এটাও দেখতে চাই, এটা হচ্ছে আমাদের পরের কাজ, পরের টার্গেট। তারপর আবার আমরা অন্য টার্গেটে এগোবো। ফার্স্ট যেটা ছিল সেটা ফুলফিল হয়েছে, মানে পতন, সরকারের পতন। এবার টিএমসির ঝাঁপটা বন্ধ পুরোপুরি দেখতে চাই। তো সমীর ভট্টাচার্য বলছেন, উনি বলছেন যে অতীত হয়ে গেছে, গন কেস হয়ে গেছে। আমরাও বুঝছি গন কেস হয়ে গেছে। তা না হলে এই যে ভোট, এখানে সেই ভোটে জাহাঙ্গীর হয়ে কেউ প্রচারে যাবেন না, ওই টালির চালের তলায় বসে কি হবে? আবার ফ্যাক্ট ফাইন্ডিং টিম এখন নাকি পাঠাচ্ছে কতদিন পরে। আবার সেখানে দেখছি আসাম থেকে একজনকে নিয়ে এসছেন, দলেরই আসাম থেকে, তাকে তিনি ঘুরছেন, তিনি লিড করছেন। বহিরাগতদেরকে দিয়ে ফ্যাক্ট ফাইন্ডিং করা হচ্ছে আর কি, কোথায় কি হয়েছে গণ্ডগোল, সন্ত্রাস, তাদের কর্মীরা সব হয়েছেন। সুস্মিতা দেব, তাকে নিয়ে আসা হয়েছে ওখান থেকে। এখানকার নেতারাও সামনের সারিতে গিয়ে যে খুব করে বেরোবেন সেটাও বেরোচ্ছে না। আসলে এটাও ঠিক, যেটা আমি বলছিলাম না, এই সমীর ভট্টাচার্য উনিও বলছিলেন, সব কাছাকাছি ডাকার চেষ্টা করছে একটু ভিড়ে যায় বিজেপিতে। ভিড়ে গেলে দুটো ব্যাপার, একটা হচ্ছে যা লুটপাট করেছি সেখান থেকে যদি বেঁচে যায়, কারণ এখন তো সব হিসেব নেওয়ার চেষ্টা হচ্ছে, অনেকে তো করছেন না, মানুষের টাকা পয়সা চাইছেন। তারপরে এই যে চাকরির টাকা ফেরতের ব্যাপারটা এসছে, সেই চাকরির টাকাটা ফেরতের, যারা টাকা দিয়ে চাকরি পেয়েছেন, যাদেরকে দিয়েছেন তাদের কাছে তো টাকা চাইবেন, তো ফলে এই সব জায়গা থেকে বাঁচার একটা রাস্তা। আর যদি করে কমে খাবার নতুন করে একটা সুযোগ পায়, সেই জন্য তারা চেষ্টা করছেন ভেড়ার। কিন্তু ওরকম কিছু হবে না, পরিষ্কার দলের তরফ থেকে বলা আছে, নো এন্ট্রি। মানুষের ভোটে সরকারটা এসছে, কেন ওদেরকে নেবে, চোরছাচোরদেরকে? আর ভালো মানুষ থাকলে তাও তো নেওয়া যায়। তৃণমূল কংগ্রেসে ভালো মানুষ আছেন, মানে খুঁজতে তো হিমশিম খেতে হবে। তো যাই হোক দর্শক, এই হচ্ছে ব্যাপার। তো সমীর ভট্টাচার্য এইভাবে বলে এসছেন, উনি খুব ভালো কথা বলেন, ভালো বক্তব্য রাখেন। তো এই হচ্ছে ব্যাপার, ওনার বক্তব্য যে টিএমসি গন কেস এ চলে যাবে। তারপরে যা সব করেছে, জগন্নাথের মাথায় টুপি পরিয়ে দিয়েছে, সত্যিই তো যেভাবে মন্দিরটা হয়েছে ওইভাবে হয়। তারপর আরও কত কি মন্দির করার চেষ্টা করছিলেন, কোনো মন্দির, কোনো মন্ত্রই কাজ হয়নি, হেরে ভূত হয়ে গেছে টিএমসি। এখন জাস্ট মানে ওই লোগোটা এটা আছে, টুকটাক কোথাও দেখা যাচ্ছে, বতও উড়ে গেছে, সরকারি বত উড়ে দেওয়া হয়েছে, এটাও আর থাকবে না। সত্যিই পুরো ঝাঁপ বন্ধ হয়ে যাবে। এ মৃত শিশু তৃণমূল কংগ্রেস, এর আর কোনো ভ্যালু নেই। আকার ইঙ্গিত যা দেখতে পাচ্ছি সামনে, এখানেও সেটা পরিষ্কার হচ্ছে। দর্শক বলবেন যদি আপনাদের এই নিয়ে আরও কিছু বলার থাকে। সমীর ভট্টাচার্য যে কথাগুলো বললেন সেই সম্পর্কে আপনাদের মতামত থাকবে। আর আমি যেটা বলছিলাম, ফলতাতে কেন যাচ্ছে না টিএমসি, কেন যাচ্ছে না, মতামত রাখবেন এবং নজর রাখবেন আরামবাগ টিভিতে।